আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরই মধ্যে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দুজন। এদিকে বর্তমান কমিটির মেম্বার বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি, তবে কোন পদে নির্বাচন করবেন তা পরিষ্কার করেননি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন উপলক্ষে বাফুফেতে গেল কয়েক মাসের তুলনায় কর্মকর্তাদের আনাগোনা একটু বেশি। নির্বাচনী হাওয়া লেগেছে বাফুফেতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 3 অক্টোবর, আর 26 অক্টোবর বাফুফের নির্বাচন। দীর্ঘ 16 বছর বাফুফের সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিন নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এরই মধ্যে গত সপ্তাহে ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন এমন ঘোষণার পরেই সাবেক ফুটবলার তাবিদ আউয়ালও নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছেন। কাজী সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার অধীনে থাকা বর্তমান কমিটির মেম্বার ও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। এরই মধ্যে নির্বাচনের প্রচারণা চালাতে খুলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপও। এখন কোনো কথা বলবো না, ঠিক আছে? অবশ্যই আমি নির্বাচন করব, বাট আর কোনো কিছু না। যদিও এবারের নির্বাচনে কোন পদে দাঁড়াবেন কিরণ তা পরিষ্কার করেননি, তবে ইতিমধ্যে কয়েকজন কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছেন। আলাদা প্যানেল করছে কিনা কাউন্সিলের লিস্টে এখনো হয় নাই। আমি শুনেছি যে ওনারা দিবে, ঘোষণা দিবে, ঘোষণা আমরা জানতে পারবো। গতবারের নির্বাচনে কাউন্সিলর ছিল 139 জন। এবছরের এজিএমে 4 নতুন নারী কাউন্সিলরশিপ দিয়ে মোট কাউন্সিলরের সংখ্যা দাঁড়ায় 143 জনে। বাফুফেতে কাউন্সিলরের নাম জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।